জঙ্গিরা ঢুকছে মুম্বাই হামলায়, যে 26/11 যেটা পরিচিত সেই নামে, সেখানে হামলাকারী যারা আছে তারা আস্তে আস্তে ঢাকায় ঢুকছে। তা আমাদের কাগজেও এটা নিয়ে একটা খবর বেরিয়েছে। খবরের গুরুত্বপূর্ণ অংশটা আমি পড়ছি আপনাদের কাছে। সেটা লেখা হচ্ছে, সূত্রের খবর 30শে জানুয়ারি করাচি জিন্না বিমান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের BG342 ফ্লাইটটি 113 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর 4:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অভিযোগ উঠেছে এই উড়ানে সাধারণ যাত্রী হিসেবে অন্তত 11 জন লস্করের জঙ্গি বাংলাদেশে এসেছেন। কয়েকজন পাকিস্তানি পাসপোর্টের ছবি প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমে। তাতে বলা হয়েছে ইব্রাহিম মাহিজুল্লাহ, মুসাম্বিল এবং মোহাম্মদ রসুল নামের লস্করের জঙ্গিরা ঢাকায় পৌঁছেছে। সূত্রের দাবি, পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যদের মধ্যে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছে বাংলাদেশে পাক জঙ্গি সংগঠনগুলির সদস্য হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু ঘটনা নয়, কারণ বাংলাদেশ এখন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর অবাধ ক্ষেত্র। বাংলাদেশের এক নিরাপত্তা বিশেষজ্ঞের কথায়, বাংলাদেশের সেনাবাহিনীর এখন ISI এর প্রভাব যথেষ্ট। এই সুযোগে জঙ্গি সংগঠনগুলি কাজে লাগিয়ে ISI বাংলাদেশে গ্রাউন্ড ওয়ার্ক সেরে ফেলেছে, যা ভিত্তি করে ভবিষ্যতে ভারত বিরোধী তৎপরতা বাড়াতে পারে ISI। আওয়ামী লীগ প্রথম থেকে অভিযোগ করেছে 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনে জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় অংশগ্রহণ ছিল। এছাড়া গত অক্টোবরে পাকিস্তানের মারকাশি জামিয়াতে আসলে হাদিসের নেতা হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ইমতিয়াজ ইব্রাহিম জাহিদের বাংলাদেশ সফর এবং সীমান্তবর্তী জেলাগুলিতে তাদের নিয়ে যাওয়ার কথা উদ্বেগভাবে প্রকাশ করা হয়। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে এই পরিস্থিতিতে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হতে পারে। রাজনৈতিক মহলের যুক্তি, সংস্কারের নামে বর্তমান প্রশাসক দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন, মানে মোহাম্মদ ইউনূস দেশকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। এখন আপনারা বলুন, এই বাংলাদেশকে কি করা যায়? এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে 7 সিস্টার্সে দাঁড়িয়ে অমিত শাহ একটা হুমকি দিয়েছিলেন। দেখুন, আপনারা সবাই জানেন অমিত শাহ হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশের অভ্যন্তরের ব্যাপারটা দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কেন? ভারতবর্ষে কিন্তু এগুলো ঘটে না, যে এক মন্ত্রকের মন্ত্রী আর এক মন্ত্রকের কথা বলবেন, সেটা কিন্তু ভারতবর্ষে হয় না। হঠাৎ তিনি বললেন কেন? কারণ তার কাছে এই স্বরাষ্ট্র দপ্তর সম্পর্কে এমন কিছু খবর এসেছিল যেটা নিয়ে তিনি মত প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন দরকার হলে আমরা ভেতরে ঢুকে আঘাত করতে পারি। এই যে আমাদের টিমটা যে এখন এতে যাচ্ছে, আমেরিকা গিয়েছে, আমেরিকাতে এই সমস্ত কথাবার্তা হয়ে গেলে, বাংলাদেশ সম্পর্কে চুক্তি সম্পাদিত হয়ে গেলে, আমি যেটা বহুদিন আগে থেকে আপনাদের বলছিলাম যে নির্বাচনের আগে অথবা নির্বাচনে 2-4 দিন এদিক ওদিক হতে পারে, একটা বড় ঘটনা ঘটবে। ভারতবর্ষ কিন্তু আর সহ্য করবে না। আপনারা যদি মনে করেন নরেন্দ্র মোদী চুপ করে বসে আছেন, তাহলে পরে ভুল। মাঝে মাঝে আমিও রাগ করেছি, কিন্তু পরবর্তীকালে খবর নিয়ে দেখেছি নরেন্দ্র মোদী এই সমস্ত ব্যাপারে যথেষ্ট রকম নজর রেখে চলেছেন এবং তিনি ঠিক সময়ের অপেক্ষা করছেন। এর পরের ভিডিওতে, সন্ধ্যের ভিডিওতে, আমি আপনাকে একটা ঘুড়ি ওড়ানোর গল্প আপনাকে শোনাবো, যেটা নরেন্দ্র মোদী করেছেন। ঘুড়ি ওড়ানোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি থাকে সেটাও কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন। মানে একজন চাওলা, আপনারা যাকে অপমান করেন, সেই চাওলা দর্শন আপনারা ধারে কাছে পৌঁছাতে পারবেন। তো যাই হোক,
এখন এই যে ঢাকায় যে 26-11 সব জঙ্গি পঙ্গি এরা সব ঢুকছে, এতে কিন্তু ভারতের কাছে সুবিধে হয়ে গেল। এক পাকিস্তানকে মারার ক্ষেত্রে সুবিধে হয়ে গেল। পাকিস্তান তো নিশ্চিতভাবে ভাঙবে, পাকিস্তান কিন্তু নিশ্চিতভাবে ভাঙবে। পাকিস্তানের কিন্তু মানে ভাঙা শুরু হয়ে গিয়েছে। আর একটা খবর আপনাদের দেখাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে আফগানিস্তান বালুচিস্তানের একটা খবর বেরিয়েছে। এখানে খবরটা হেডিং হচ্ছে এগিয়ে আসুন তরুণী জঙ্গির বার্তা ভিডিওয়। মানে বালুচিস্তান কোন জায়গায় গেছে আপনাদের আমি বলি। আমি মাঝে মাঝে বালুচিস্তানের খবর বলি না, বালুচিস্তান ভেঙে বেরিয়ে যাবে, বালুচিস্তান বেরিয়ে যাবে, তারপর আপনার পিওকে বেরিয়ে যাবে, গিলগিট বালতিস্তান বেরিয়ে যাবে। আফগানিস্তানের সঙ্গে তো মারপিট চলছে। মানে পাকিস্তান ভাঙার একেবারে চূড়ান্ত অবস্থায়, খন্ড খন্ড হওয়ার অবস্থায় চলে এসছে। এখানে খবর যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে তরুণী বললেন, বালুচ সমাজ, আজ আপনাদের এক বোন পাঞ্জাবি সেনার মুখোমুখি দাঁড়িয়েছে। এবার আপনাদের সাহস অর্জন করে এগিয়ে আসা উচিত। ভিডিও শেষে দেখা গেল অন্য এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ। বালুচিস্তান লিবারেশন আর্মির দাবি তাদের নাম হাওয়া বালোচ এবং আসিফা মেঙ্গাল। গত কয়েকদিনের ধরে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সেনার বিরুদ্ধে চলা হামলায় ফিদায়ে বা আত্মঘাতী জঙ্গিদের মধ্যে অন্যতম জেনজির এক সদস্য, দুই তরুণী। বিএলএর তরফে যে হামলার সাম্প্রতিক নাম অপারেশন হেরাফ। সাম্প্রতিক সময় বালুচিস্তানে এত বড় হামলা চালায়নি জঙ্গিরা। শনিবার রাত থেকেই পাল্টা অভিযান শুরু করেছে পাক সেনা। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ মুফতি জানিয়েছেন, গত 40 ঘন্টায় লড়াইয়ে 145 জন জঙ্গি নিহত হয়েছে। পাক সেনাবাহিনী 17 জন এবং 31 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। বালুচ জঙ্গিদের পাল্টা দাবি, পাক নিরাপত্তা বাহিনীর 200 জনের বেশি সদস্য নিহত হয়েছেন। বালুচ জঙ্গিদের ভারত মদদ দেয় বলে দাবি করেছিল ইসলামাবাদ। গতকাল সেই দাবি উড়িয়ে দিয়েছে দিল্লি। এখন এরা সবকিছুতেই ওই বাংলাদেশের মতোই সবকিছুতেই এরা ভারতবর্ষের হাত দেখে। যা হয় রানে কিয়া ইন্ডিয়ানে কিয়া, আর বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে সব হচ্ছে ভারত বিরোধী। যা করছে ভারতের অঙ্গুলি হেলনে হচ্ছে। আরে ভারত যখন করবে না প্রকাশ্যে করবে, যখন মারবে প্রকাশ্যে মারবে, তখন কিন্তু আর কোনো রকম মানে মাপজোক করবে না। যেটা খুব শিগগিরই এগিয়ে আসছে। আপনারা হয়তো ভাবছেন যে কিছুই হচ্ছে না, যা চেপে রেখে দিয়েছে ইউনূস সরকার, নিজেকে বুঝতে দিচ্ছে না। ইউনূস সরকারের অবস্থা কিন্তু ভেতরে ভেতরে খুব খারাপ। যে কোনো দিন ইউনূস পালাতে পারে, যে কোনো দিন পালাতে পারে, আপনারা দেখে নেবেন। আমি আপনাদের বলে রেখে দিলাম, ইউনূস তার এখন তার সাগরের যারা আছে সব কিন্তু বাইরের পাসপোর্ট রেখে দিয়েছে। যখনই দেখবে ভোটের একটু গন্ডগোল হচ্ছে, আন্দাজ পাচ্ছে ভোটের নায়ের সংখ্যা বেশি পড়বে, হ্যাঁ সংখ্যাটা জোর করে যদি করতে যাই তাহলে পরে একেবারে গন্ডগোলের সৃষ্টি হবে। সুতরাং এই ভোটের আগে অথবা ভোটের পরে 3টে দিন যে সময় আছে তার মধ্যে যে যার ভাগার প্ল্যান করবে, এটা আমি আপনাদের বলে রেখে দিলাম। আর পাকিস্তানের ব্যাপার, পাকিস্তানকে মারার জন্য তৈরি হয়ে আছে, শুধু ট্রাম্প ইরানে ঢুকুক। আন্তর্জাতিক ক্ষেত্রে যে অবস্থা হয়ে রয়েছে এখন, সেটা হচ্ছে চারদিকে গন্ডগোল, পরে আমি ব্যাখ্যা করব। এখন ভিডিও বড় হয়ে যাবে, তাই আর ভিডিও বড় করব না। পাকিস্তানকে মারার যথেষ্ট ক্ষেত্র তৈরি হয়েছে, কারণ ওখান থেকে জঙ্গি অনুপ্রবেশ ঘটাচ্ছে বাংলাদেশে, আর বাংলাদেশে মারার জন্য ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে, কারণ ভারত বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষের ওপরে হামলার একটা ক্ষেত্র তৈরি করে ফেলে দিয়েছে আমাদের বাংলাদেশের ইউনূস সরকার। ফলে দু দেশের ওপরে ভারতবর্ষের জোড়া ফলার কিন্তু আক্রমণ যে কোনো দিন হবে। আমি যতবার আমি বলেছি যে কখনো হয়তো দুটো দিকে একসঙ্গে হতে পারে, পূর্ব পশ্চিমে, অথবা পূর্বে আগে হবে পশ্চিমে পরে হবে, অথবা পশ্চিমে আগে হবে পূর্বে পরে হবে, তবে একসঙ্গে হওয়ার চান্সটা বেশি।
যেটা হবে একসঙ্গে হবে, সেটা চূড়ান্ত সিদ্ধান্ত, যা হবার সেটা